ওয়াদ্দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে, বন্ধুরে কত ভালোবাসে রে, যে বন্ধুর চেহারা তার কসম করল, তার মানে বন্ধুর চেহারার কসম করছে। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম। আমার যুবক ভাইরা, এক বন্ধুর চুলের কসম করছে গো, সুন্দর চেহারার কসম করল, বন্ধুর কালো চুলের কসম করল। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে আমি ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, আপনার প্রতি আমি অসন্তুষ্ট হই নাই। সুবহানাল্লাহ। মক্কার বেঈমানরা রাসূলকে অপমান দিতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। কিন্তু আমার আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, বন্ধু আপনারে ভুলি না, আমি আপনারে ভুলি নাই, বলবো না। আপনার জন্য তামাম পৃথিবী আমার বন্ধুর জন্য আমি বানাইছি, আমার বন্ধুরে না বানাইলে এত সুন্দর করে আমি সাজাইতাম না। সেই বন্ধুরে আমি আল্লাহ কেমনে বইলা যাই? বেঈমানরা আপনাকে বলছে আপনি বইলা গেছেন, আমি আপনাকে বলি নাই গো বন্ধু। দুইটা কসম কে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিছে। আমার শাস্তাগঞ্জের বায়না, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। প্রথম দুইটা আয়াতে দুইটা কসম, কসম কেড়ে বন্ধুরে সান্ত্বনা দিল, বন্ধু আমি আপনাকে বলি নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আয়াতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলেন আপনাকে দুনিয়ায় যা দিছি, আপনাকে যা দিছি তার থেকে কোটি 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 গুণ, হাজার কোটি গুণ পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। আমি প্রথমেই আপনাদেরকে বলছি শুধু আয়াতের দিকে লক্ষ্য করবেন, আয়াতের দিকে লক্ষ্য করবেন। প্রতিটা আয়াত যেন রে আমার বন্ধু রে আল্লাহ খুশি করছে, প্রতিটা আয়াত নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করে দিল। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু আপনাকে আমি দুনিয়ায় যা দিছি গো কোটি 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 গুণ বেশি পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি। এখান থেকে আরেকটা শিক্ষা হলো আমাদের জন্য, যেই মালিক দুনিয়া বানাইলো, দুনিয়া যে বানাইলো সেই মালিক বলতেছে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, আপনার জন্য পরকাল রাখছি। দুনিয়া কিছুই নয় গো, দুনিয়ার মালিক, দুনিয়ার মালিক তার বন্ধুরে মেসেজ দিয়া দিল, বন্ধু যা দিছিটা কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ আমি বরাদ্দ রাখছি। প্রতিটা আয়াতে যেন বন্ধুরে খালি খুশি করল। এরপরে পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আয়াতে আল্লাহ বলেন অচিরেই 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 আপনাকে আমি এত খুশি করব, এত দিব, এত দিব, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আল্লাহ তার বন্ধুরে বলে বন্ধু এত দেওয়া দিব,
এত নিয়ামত দিব, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ থামবো না, আপনাকে দিতেই থাকবো। তার মানে প্রতিটা আয়াতের দিকে লক্ষ্য করেন, খালি বন্ধুরে খুশি করে, প্রতিটা আয়াত যেন বন্ধুরে খুশি করলো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব। এই কথা কেন বললো? এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, আল্লাহ তার বন্ধুরে সিগনাল দিছে, সিগনাল অচিরে খুশি করব। তার মানে হতে পারে তখন মক্কা বিজয়ের সুসংবাদ, আর না হয় 7 আসমানে মেরাজের রজনীতে 7 আসমান টপকাইয়া বন্ধুরে ইনভাইট করছে, সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিম পর্যন্ত বন্ধুরে দাওয়াত দিয়া নিছে। চিৎকার দিয়া কোন সুবহান। এক আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে পাঠাইছে, আদম নবী, মূসা নবী, যে সমস্ত নবীর আল্লাহর কাছে মহাব্বত, কালিমুল্লাহ মূসা আল্লাহর সঙ্গে কথা বলতো রে, এই এত সম্পর্ক হওয়ার পরেও আমার আল্লাহ দাওয়াত দিয়া 7 আসমানে নেয় নাই। মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, পারে নাই দেখা করতে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইল, দুনিয়ায় থাকতে 7 আসমানে দাওয়াত দিয়া নেয় নাই, আরশে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দাওয়াত দিয়া আরশে আজিমে নেয় নাই, কোনো নবীরে নেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র আপনি আমার নবীরে আমার আল্লাহ এত ইজ্জত দিল, বাইতুল মুকাদ্দাসে নবীরে নিয়া ইমাম বানাইল, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন উপাধি লেগে গেল। লক্ষাধিক নবী রাসূলদেরকে আমার আল্লাহ মুসল্লি বানায়া দিল, আর আমার নবীরে ইমাম বানাইয়া সম্মান মর্যাদা বাড়াইয়া দিছে রে। এখান থেকে আল্লাহ বুরাকের মধ্যে সোয়ার করে সিদরাতুল মুনতাহায় নেওয়ার পরে সেখান থেকে রফরফ নামক আরেকটা প্রাইভেট কার দিয়ে আল্লাহ আরশে আজিম পর্যন্ত বন্ধুরে নিয়ে গেছে। এটা ছিল আমার নবীর স্পেশাল একটা দাওয়াত। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, এমন কি আল্লাহর সঙ্গে বন্ধুর কথা হইল। আমার নবী একমাত্র আমার আল্লাহর সঙ্গে কথা বলছে সরাসরি। সুবহানাল্লাহ। মূসা নবী কথা বলছে রে, কিন্তু 70,000 পর্দার আড়ালে। কথা কি বুঝতেছে? আল্লাহ বলেন, মূসা তুমি যে আমার সঙ্গে কথা বলো, কি বুঝছো? কতটুক দূরত্বে তুমি আর আমি? মূসা কয় কয়েক হাত দূর হইব। আল্লাহ কয়, মূসা তোমার সামনে আমার 70টা পর্দা আছে, এক একটা পর্দা পাড়ি দিতে 500 বছরের রাস্তা। তুমি আমার সাথে এত দূরত্বে কথা বলো। আর আল্লাহ বলেন, আমার বন্ধুরে আমি দুনিয়ায় পাঠাইলাম, বন্ধুরে মন মতো বানাইলাম, সৌন্দর্য দিলাম, সব নবীরে যা দিছি আমার নবীরে আল্লাহ একা বেশি দিছে। কথা হয় না? ওই মিয়া সুবহানাল্লাহ কইন। খালি তো কইন আমরা নবীর ওয়াজ করি না। আমার ইউটিউবে শুধু নবীর শানের ওয়াজের বড় কয় নবীর দুশমন। কারণ একটা দোষ আমি বাইর করছি যে কেরে আমার আশেক কয় না, কারণ নাচতে পারি না, গান গাইতে পারি না, নিশিরাতে বাঁশি বাজাও ইতা কইতে পারি না। এটি বলে আর কাছে কয় এটা হলো প্রকৃতপক্ষে আশেকের আছে। হ্যাঁ, নিশিরাতে খারবাজি বাসে ইতা বুঝে আশেকের আসলের গান। তো কর্তটা কি? সারাটা মাহফিলে বসলে পরে একটা কোরআনের আয়াত দিয়া তো ওয়াজ নাই। বক্তারা দিছে সূরা ইখলাস দিয়া ওয়াজ করতো। বক্তারা কি দিছে? সূরা ইখলাস দিয়া ওয়াজ করতো। হুজুর আপনি সূরা ইখলাসের তাফসীর করুন। এখন বক্তায় পোস্টারে দেখছে সূরা ইখলাসের নাম, তখন কইলো দেখো আমার বিষয় দিছে সূরা ইখলাস। আচ্ছা আমি তাফসীর করার লেগে দিছে আমার। তখন উনি কইলো, কুল নবী আপনি বলুন। নবীকে
নবী হলো হাসাইন হুসাইনের বাবা। হাসাইন হুসাইনকে ফাতেমার সন্তান, ফাতেমাকে নবীর সন্তান। হুসাইন কি হইল? কারবালা শহীদ দিল। কারবালা কি কয়ে? কারবালার পুরা ঘটনা হইয়া সময়ের অভাবে তাফসীর করতে পারছি না। এই হলো তাদের ওয়াজ। এরা হয় আশিকে রাসূল। আর কোরআন দিয়া আমাদের উলামায়ে কেরাম এইভাবে একেবারে বুঝাইয়া দেওয়া হয়, এরপরে আমরা হয় আমরা নবীর দুশমন। আফসোস আফসোস, কত কষ্ট লাগে কথাগুলি শুনলে। নবীর জন্য জীবন আমরা দেই। আপনি নবীর বিরুদ্ধে বাংলাদেশে কেউ কুড়ুক্তি করলে আহলে হক উলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত দেয়। সব জায়গায় নবীর নাম। আমাদের সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব জীবন ভর শুধু এদেরকে বুঝানিটাই বুঝাচ্ছে। মাদ্রাসার নাম পর্যন্ত দিছে নূরে মদিনা, ঠিক না? এই যে আমার থেকে মনে হয় আধা কিলো দূরে হবে হুজুরের মাদ্রাসা, নূরে মদিনা নাম দিল। আমার মাদ্রাসা যে করছি আমি শাহজাহানপুর মাদ্রাসা করছি, এখানে মাদ্রাসার নাম হলো মদিনাতুল উলুম, মদিনার নাম দিছি। আমি মসজিদ করব, আমার উস্তাদের সাথে পরামর্শ করলাম হুজুর মসজিদের নামটা কি দেওয়া যায়। হুজুর আমারে বলল আপনি মসজিদের নাম দিবেন মদিনা জামের মসজিদ, সেখানেও মদিনা। আমরা সব সময় নবীর পক্ষে কথা বলি, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মাঠে নামি আন্দোলন করি, জীবন দেই, সবকিছু আমরা করি। আর আমরা রেখে নবীর দুশমন। ওই অলিপুরি সাহেবের একটা বয়ান শুনছি আমি আইবার সময়, গাড়ির মধ্যে হঠাৎ করে সামনে আইছে হুজুর একটা এক্সাম্পল দিছে যে দুইটা ফল আছে ব্যতিক্রম, একটা হলো আনারস আর একটা হলো বেদানা। হুজুরের এক্সাম্পল আমার না, হুজুরে হইতেছে এটা একটা উল্টা হলা লাগাই দিছে। আনারসের মধ্যে রসে ভরা, ইডারে দিছে নাম আনারস, মানে রস নাই। আর বেদানার মধ্যে দানায় ভরপুর, এটার নাম দিছে বেদানা। কোনছেন বাও না উল্টা? সুন্নতে ভরপুর যারা এদের কয় ওয়াহাবি, আর বেদাতে ভরপুর এরারে হয় সুন্নি। ঘটনা সত্য না মিথ্যা? সম্মানিত সুধী, দাড়ি রাখছি নবীর মহব্বতে, টুপি লাগাইছি নবীর মহব্বতে, পাঞ্জাবি লাগাইছি নবীর মহব্বতে, এই লাইনে চলতেছি নবীর মহব্বতে। আমাদের প্রতিটা কাজ নবীর মহব্বতে। ঘুমাইতে যাই নবী যেইভাবে ঘুমাইছে ডান কাঁধে, আমরা সেইভাবে ঘুমাইতে চাই নবীর মহব্বতে। প্রতিটা কাজে কর্মে খানাতে সব জায়গায় নবীর মহব্বতে। আমরার মধ্যে বলে নবীর মহব্বত নাই। ও মেকআপ টেকআপ লাগাইয়া এরপরে লাল নীল বাতি লাগাইয়া যারা এরার ভিতরে নবীর মহব্বত আছে। শুনো, সারাটা ওয়াজ শূন্য আপনারা বিবেকের কাছে ছেড়ে দিলাম। সারা ওয়াজের মধ্যে নাই একটা কোরআনের আয়াত উল্লে উঠতে দৌড় মারবার মন চায়। মক্তবের ছাত্ররা এর চেয়ে সুন্দর করে পড়ে, তো ফর্ত কেমন আয়াত করতে না। এরপরে নাই হাদিস নাই কোরআন, কতকান বাপ দাদার গিচ্ছা আজগবি কাল্পনিক, নাই কোরআনও নাই হাদিস ইত্যা কইয়া এরপরে হয় সময়ের অভাবে ওয়াজ করতেছি না। আমি আপনাদের কাছে মাফ চাই ভাই, আপনাদের বিরুদ্ধে না। আমি একটা বক্তব্য আজকে এক সপ্তাহ ধরে দিতেছি। আপনার আকিদা আপনার কাছে, আমার আকিদা আমার কাছে, কিন্তু আমাদের ইসলাম এক। আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন, আমিও সেই আল্লাহর আল্লাহ বলি। আপনি যেই নবীর জন্য মহব্বত পাগল, আমিও সেই নবীর মহব্বতে পাগল। আপনি যে কোরআনকে আল কোরআন মানেন, আমিও সেটাকে কোরআন মানি, আল কোরআন মানি, তার সংবিধান মানি। তাহলে মূলে আমরা এক। আপনার আল্লাহও ঠিক আছে, আমার নবীও ঠিক আছে, কোরআনও ঠিক আছে। এখন আপনার মধ্যে দূরত্ব হলো আকিদা নিয়া। ভাই আপনার আকিদা আপনার জায়গায় থাক, শত্রুতা আমি ঘুরে লাভ নাই। আপনিও আমার নবীর দুশ্মন কইেন না, আমিও আপনারে বিরুদ্ধে কথা বলবো না। কারণ আমাদের কলিজা লাগে, নবীর জন্য জীবন দেই আমরা, উল্টা তোহমত দেন আমরারে, এটা তো কষ্ট লাগে। সারাটা বয়ানে আমরা শুধু নবীর ওয়াজ নবীর ওয়াজ নবীর ওয়াজ, এরপর আমরা বলে করি না। কথা বুঝতেছেন নি? আমার এলাকা প্রথম মাহফিল তো ঝামেলা করছে, আপনারা জানেন। বহুত দরবার টরবর মাহফিল হয়েছে। তখন কুয়াকাটার হুজুর আনছিলাম, আনার পরে ওয়াজ করছে উনি। ফার্স্ট টু লাস্ট পুরাটা ওয়াজ খালি নবীর শানে। মানুষ কানতে কানতে ফ্যান্ডেলে মনে করেন গড়াগড়ি শুরু করছে। বিকালবেলা ওই যে ফিররা বাধা দিছিল, যে ফিররা মিছিল মিটিং করছিল, এরার মুরিদানে গিয়ে বলে হুজুর ওয়াজ তো বালা করছে, খালি নবীর কথা কইছে, খালি নবীর কথা কইছে, খারাপ করছে না তো?
ফিরে তো পড়ছে বিপদ, মুরিদরে বুঝাইতো কেমনে? হয় অত বালা বালা না কিতা কয়, অত বালা বালা না রে। মুরিদ না হুজুর আমরা তো দাঁড়ে বইয়া উঠছি পুরো নবীর ওয়াজ। হয় অত বালা বালা না। চিন্তা করছেন উম্মতের মধ্যে কি পরিমাণ ফাটল সৃষ্টি করে রাখছে। এই জন্য ছোটোখাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করবো না। আপনি নবীরে মহব্বত করেন, আমি বিশ্বাস করি। আপনি নবীরে জীবন দিবেন, আমি বিশ্বাস করি। আপনি নবীরে মহব্বত করে এই জন্যই নবীর জন্য পাগল, বিশ্বাস করি। আপনি দাঁড়ান, আমি বৈশা, আপনি দাঁড়াইয়া করেন, আমি বৈশা করি, অসুবিধা নাই তো, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি আমার মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করা দরকার। সাধারণ মানুষের মধ্যে কিছু লোকগুলি এই ফাটল সৃষ্টি করতেছে। আপনি নবীর মহব্বত করেন, আমাকে আপনি বলেন নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত। কারণ হাসরের মাঠে আমার নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। দুনিয়াতে যেমন নবী লাগছে, পরকালেও নবী ছাড়া উপায় নাই। তো এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সহ্য করব? বেহুদা ভুল বুঝাবুঝি হচ্ছে আল্লাহর রাস্তে। এই যে মাদ্রাসা, এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা গিয়া দেখেন খালি নবীর কথাই চলে। বাস্তব না বাস্তব? আমরা মিলেমিশে চলতে চাই। টুপিওয়ালারা যদি এক হয়ে যায়, কসম খোদার বাংলাদেশে রাজত্ব করার কেউ নাই। কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে আপনার আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য। এই ওয়াহাবি সুন্নি নিয়ে মাঝখানে দিছে একটা দেওয়াল তৈরি হইরা, মাঝখান দিয়া ফায়দা লুটতেছে রাম আর বামরা। কিন্তু আমরা মূলে এক ছিলাম। আপনার যেই আল্লাহ আমারও সেই আল্লাহ, আপনার যেই নবী আমার সেই নবী, আপনার যে কোরআন আমার সেই কোরআন। মাঝখানে কেন ফাটল সৃষ্টি হবে? কোটি কোটি টাকা খরচ করে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে রাম বামগুলি। আজকে যদি সব টুপিওয়ালারা এক হয় বাংলার জমিনে, কসম খোদার বাংলাদেশে আর কেউ থাকবে না উলামায়ে কেরামদের উপরে কথা বলা।